তো এই ধরনের চাটনি দেখে জিভে জল আসবেই আসবেই। তো চলুন এই রেসিপিটা শুরু করে দেব। এই দেখুন এতটা রসালো হয়েছে চাটনিটা, একবার খেলেই মনটা ভরে যাবে। তো নমস্কার বন্ধুরা, পাড়ার রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আমের চাটনি বানাবো। তো দেখুন একটা আম নিয়েছি, এখানে একটা বা দুটো আম নিলেই হবে। তো আপনারা যে যেমন পারবেন দুটো বা একটা আম দিয়ে করতে পারেন। তো আমি এখানে একটা আম নিয়েছি, আমটা কিন্তু খুব বড়। আর এই আমটা টক, মিষ্টি না। টক আম, মিষ্টি হলে খুব বেশি চিনি লাগবে না, আর টক হলে কিন্তু অনেকটাই চিনি লাগবে। তো এটা টক আম তো নিয়েছি। আর এই আমটা আঁটি হয়ে গেছে, যেহেতু এখন বৈশাখ মাস চলছে, আম পাকার সময়। তো এখানে আমটা আঁটি হয়ে গেছে। তো দেখুন আমটাকে আমি গোল গোল করে কেটে নেব, যাতে আঁটিটা থাকে আর আমটা চাটনি করলে যাতে না ঘেঁটে যায়। তো দেখুন আমগুলোকে আঁটি শুধু রেখে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল করে নাও কাটতে পারেন। তো আমি গোল গোল করে কাটলাম, এতে দেখতে সুন্দর লাগবে, একটা ইউনিক লাগবে। তো দেখুন এই যে মধ্যখানে যে কুশিটা ছিল, এই যে কুশিটাকে ফেলে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি সব আমটাকেই ভালো করে কেটে নেব। কেটে তারপরে আমি ধুবো, যেহেতু আমের গায়ে কষ থাকে, একটু আঠা ভাব থাকে। তো দেখুন কেটে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে এই যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব। এই দেখুন একটু 1 থেকে 2 বার ধুলেই হয়ে যাবে। আর এই যে আমি ধুয়ে নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নিয়েছি। তো কড়াতে এবার চাটনিটা বানাবো। তো জল নিয়ে এসেছি, আর এখানে চিনি নিয়েছি 100 গ্রাম চিনি। 100 গ্রাম চিনি হলেই হয়ে যাবে। দেখুন আমি প্রথমে অল্প এই যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, একদম অল্প 1 চামচ দিয়ে দিয়েছি। আর এই চিনিটাকে প্রথমেই আমি কিন্তু নাড়ব না, চিনিটাকে গলতে দেব। আর এই চিনিটাকে ক্যারামেল করে নেব। এতে আমি হলুদ ব্যবহার করব না, বা কোনো কিছু রং ব্যবহার করব না। আর এই চিনিটা গলে যে একটা রং আসবে বা কালার আসবে, ওতেই এই চাটনিটার কালার হয়ে যাবে। তো দেখুন চিনিটা গলতে শুরু করেছে, আর আমি এই যে একটু খুন্তি করে নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু একবারই কড়াই বসে যাবে আর পুড়ে যাবে। তো এই চাটনিটা করার খুব বেশি ঝামেলা নেই, হাতে 5-6 মিনিট থাকলেই চাটনিটা রেডি একদম। তো দেখুন এই যে চিনিটা গলে কত সুন্দর রং আসছে। তো এই রংটাই আমার খুব দরকার, খুব বেশি রং করলে আবার তেতো লাগবে, খুব বেশি রং করব না। এই যে দেখুন প্রায় রং চলে আসছে, আর চিনিটা সব গলে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব, অল্প জল দেব, খুব বেশি জল দেব না। দেখুন অল্প জল দিচ্ছি, 1 কাপের মতো জল দিয়েছি এখানে। আর এই যে খুন্তি করে চিনিটা যদি বসে যায় তো কোনো চিন্তা নেই, চিনিটা গলে গেলে গরম হয়ে গেলে আপনি গলে যাবে। তো চিনিটাকে আমি গলতে দেব, আর এতে আমি তো এতে একটু লবণ দিচ্ছি, অল্প একদম 1 চিমটি লবণ দিচ্ছি, যাতে স্বাদটা আসে। অবশ্যই লবণ দেবে, নাহলে কিন্তু এর স্বাদটা আসবে না। তো লবণ দিয়েছি, এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে এই যে দেখুন ধুয়ে জলেই রেখেছিলাম, জল থেকে ছেঁকে এই যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমগুলো একটু সিদ্ধ হতে দেরি হবে, তাই 1 কাপের মতো জল দিয়েছি। এই জলটাই আমটাকে ভালো করে আগে সিদ্ধ করে নেব, না হলে কিন্তু চিনি দিয়ে দিলে আমটা একবারে শক্ত শক্ত হয়ে যাবে, আর আমটা নরম হবে না। তো ওই জন্যে এই জলটা দেয়া। তো আপনারা জলটা নাও দিতে পারেন, তো জলটা দিলে কিন্তু খুব ভালো হবে। আর এই যে দেখুন জাল দিয়েছিলাম, আর এই যে জলটা মরে গেছে, আর আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় বাকি চিনিটাকে আমি দিয়ে দিচ্ছি। বাকি চিনিটাকেও দিয়ে ভালো করে আমি নেড়ে নেব চিনি গলা অবস্থা পর্যন্ত, যতক্ষণ না চিনি থেকে ফেনা ভাব আসছে ততক্ষণ আমি কিন্তু এটাকে ফোটাবো। আর ওরই মধ্যে কিন্তু আমগুলোর মধ্যে মিষ্টি ঢুকে যাবে, আর আমগুলো টক থাকবে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আমগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে, খুব বেশি ঘাঁটলে আবার ঘেঁটে যেতে পারে। তো এটা ঘাঁটা ঘাঁটা করব না, আমগুলো একটু গোটা গোটা রাখবো, পিস পিস, তো দেখতে ভালো লাগবে। তো দেখুন আর একটু আমি ভালো করে জাল দিয়ে নেব। এই যে দেখুন চিনিগুলো গলে গেছে ভালো করে। এই দেখুন চিনিগুলো এই যে গলে গেছে, আর এই যে ফেনা ভাব আসছে। আর একটু আমি ফুটিয়ে নেব, এখনও একটু একটু চিনি রয়েছে, সব চিনিটা গলেনি। তো আর একটু জাল দিয়ে দেব। তো খুব বেশি সময় লাগবে না, 5-6 মিনিট হাতে থাকলেই এই চাটনিটা রেডি। আর এতে যেহেতু জল ব্যবহার করেছিলাম, জলটা শুকিয়ে নিয়েছি, তো এই চাটনিটা 3-4 দিন বা 1 সপ্তাহ আরামসে রয়ে যাবে, নষ্ট হবে না।
তো এইভাবে যদি বানিয়ে রাখেন কি একটু কৌটোর মধ্যে রেখে দিলে হচ্ছে একবার বানালে 1 সপ্তাহ খেতে পারবেন। তো দেখুন এই যে আমগুলো নরম হয়ে গেছে আর চিনিটা প্রায় গলে গেছে, আর এই যে দেখুন কতটা ফেনা ফেনা হয়ে গেছে। এবার আমি আমগুলোকে তুলে নিচ্ছি। তো প্রথমে আমগুলোকে তুলে নিচ্ছি, তারপরে আমি খুন্তি করে রসটা তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু একটু এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু এখানে এলাচ গুঁড়ো বাড়িতে ছিল না তাই দিইনি, এমনিই বানালাম। আর এলাচ গুঁড়ো দিলে একটু সেন্ট হবে বা ভালো লাগে। তো দেখুন আমগুলো তুলে নিয়েছি, এবার রসটা তুলে নেব। কত সিম্পলভাবে রান্নাটা হয়ে গেল। আপনারা কি চাইলে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে পারেন। আর এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে।